নমস্কার বন্ধুরা, আমি আজ একটি রুই মাছের ঝাল বলবো না কি বলবো বুঝতে পারছি না, একটা রেসিপি করছি। এটা হচ্ছে ওপার বাংলার, মানে ঢাকা বিক্রমপুরের। এই মাছের ঝালটা আমাদের বাড়িতে তৈরি করা হয়। সেই ঝালটাই আপনাদের আমি তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি 4 খণ্ড বড় বড় রুই মাছের টুকরো নিয়েছি। এটা আপনারা কাতলা মাছও করতে পারেন, বড় মাছ, তেল জাতীয় মাছের এটা করতে হবে। এই মাছটাকে কোনোভাবে ভাজা যাবে না, এটা কাঁচাই রান্না করা হবে। এমন নয় যে এটাতে কাঁচা রান্না করলে যে কাঁচা গন্ধ বেরোবে, তা কিন্তু কখনোই না। খুব সুন্দর একটা রং আসবে, কিন্তু তেল ঝাল মশলা মানে পর্যাপ্ত পরিমাণে এটাতে দিতে হয়। তো আমি এখন শুরু করছি। আমি প্রথমে 4 টুকরো মাছ নিলাম, তারপরে এটা সম্পূর্ণ আমার তেলেই হবে। প্রথমে আমি অনেকটা পরিমাণে 4টে মাছের জন্য আমি প্রায় 6 থেকে 8 চামচের মতো তেল দিয়ে দিলাম। আচ্ছা, তারপর আমি সব মশলা একসঙ্গেই এটাতে মাখানো হবে, যেটাতে রান্না করা হবে সেটাতেই আমি মাছটা মাখছি। তারপর আমি হলুদ দিয়ে নিলাম, পর্যাপ্ত পরিমাণে হলুদ দিয়ে নিলাম। তারপর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1.5 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তারপর আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। যে যেমন ঝাল খাবে সেই রকমভাবে ঝাল লঙ্কা দেবে। তারপর আমি দিলাম এতে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আচ্ছা, তারপর আমি দিলাম এখানে 1 চামচের মতন আদা বাটা। তারপর দিলাম একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম ঝিরিঝিরি করে, সেই টমেটোটা তেমন কিছু ঝিরিঝিরি কাটতে হবে না, এইরকম কাটলেই চলবে। তারপর দিলাম 3টে ছোট ছোট সাইজের পেঁয়াজ। আমার 1 বাটি, এই বাটিটার সাইজে মেজারিং কাপে 1 বাটি হয়ে গেছে, এটার মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, আমার সমস্ত উপকরণ এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এইবার আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব, কিন্তু সুন্দর করে মেখে নিয়ে তারপর এটা আঁচের মধ্যে বসিয়ে দেব। দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। এমনিতেই ঢাকার রান্না তো খুব ভালো, এটা ওখান থেকেই শেখা, আমার মা ঠাকুমারা করতেন। আমাদের শ্বশুরবাড়িও ঢাকা বিক্রমপুর, আমার বাপের বাড়িও তাই। তো তার থেকেই আমরা শিখেছি সবাই। এটা সুন্দর করে মাখা হয়ে গেছে। এটা এখন আমরা হাই ফ্লেমেই করব। এটা সুন্দর করে আমাদের মাখা হয়ে গেছে। এটা রেস্ট দেওয়ারও কোনো দরকার নেই যে আমি রেস্টে রেখে দেব। মাখা হয়ে গেছে, এটা সুন্দর করে ঝাল নুন সব কিছু। আমি এর মধ্যে কোনো রকম চিনি ব্যবহার করলাম না, কেননা টমেটো থেকেই একটু মিষ্টি বেরোবে, তারপরে পেঁয়াজ দেওয়া হয়েছে, আর কোনো এতে মশলাপাতি লাগবে না, একেবারে পুরো মশলা দেওয়া হয়ে গেছে। তার মধ্যে আমি 5টা চিড়ে চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার অনুরোধ রইল যে আপনারা প্লিজ একবার হলেও এই রান্নাটা করে খাবেন, দেখবেন কেমন লাগবে। তারপর আপনারা বলবেন আমাকে যে দুর্দান্ত হয়েছে রান্নাটা। এবার আমি গ্যাসের আগুন জ্বালিয়ে দেব। এবার গ্যাসের আগুনটা আমি হাই ফ্লেম করে জ্বালালাম। এটার একটা টকবগি আসবে, জাল উঠবে যখন, তারপর আমি একবার মাছটাকে উল্টে দেব। উল্টে দেওয়ার পরে তখন আমি একদম লো ফ্লেম করে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। এবার আমি এটাকে টকবগি আসতে দেব। আমার মাছটাতে দেখুন টকবগি এসে গেছে। এটাকে 2-3 মিনিটের মতন আমরা ঢাকনা চাপা দেব না, হাই ফ্লেম করে রান্না করব। এবার আমি মাছটাকে খুব আলতো হাতে উল্টে দেব, এরকম করে উল্টে দিলাম।
4টে মাছই উল্টে দিলাম। আর প্রথমেই বলেছি যে খুব তেলযুক্ত মাছে এই জিনিস রান্না হয়। একবারে রান্না বসিয়ে আপনি সমস্ত কাজ করে আসতে পারবেন। এবার এটাতে টকবগি এসে গেছে, আমি এটাকে এবার ঢাকনা চাপা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে এটা হতে। 15 থেকে 20 মিনিট পর আমি আবার ফিরে আসব। ততক্ষণ এটা হতে থাকুক। আমাদের 20 মিনিটের মতন হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা খুলব। এর আগে কিন্তু একবারের জন্য ঢাকনা খুলিনি। দেখেছেন কি সুন্দর একটা রং হয়েছে। এবার আমাদের এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, একদম খুব সুন্দরভাবে এটা কমপ্লিট হয়ে গেছে। কেউ বুঝতেই পারবে না যে এটা মাছ ভাজা হয়নি। এখন আমরা গ্যাসের আগুনটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এর মধ্যে থেকে দেখুন কত তেল বেরিয়ে এসছে। এর মধ্যে থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। এটা একদম আমার গাছের ফ্রেশ ধনেপাতা। তবে এটা ঢাকা বিক্রমপুরের মাছের রেসিপি, রুই মাছের ঝাল। আপনারা একবার প্লিজ বানিয়ে দেখবেন। আমি গোপালী। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। এখন আমরা এটার মধ্যেই রাখবো, কিছুক্ষণ রেখে ঢেকে রাখবো, আর গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করবেন।